দোলের আগের দিন মানে 14 তারিখ ছিল বৃহস্পতিবার আর পূর্ণিমাও পড়ে গেছিল। তো ভাবছিলাম যে তাড়াতাড়ি করে কাজ সেরে কতক্ষণে পুজো দেব। কিন্তু যারা আমার ব্লগ দেখেন তারা সবাই জানেন যে বৃহস্পতিবার মানে হচ্ছে আমার কাছে সানডে। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও এটাই বাস্তব। কারণ বৃহস্পতিবার দিন সাহাবাবু বাড়িতে থাকেন। ইচ্ছে রানার পরিবারে আবার সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর উৎসাহে আমিও খুব ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সাহাবাবু যেহেতু বৃহস্পতিবার বাড়ি থাকে সেহেতু অনেক কাজই সেদিন করা হয়। যেমন এই 13 তারিখে বৃহস্পতিবার মানে হচ্ছে দোলের ঠিক আগের দিন যত বালাপোষ কম্বল ছিল সব রোদ্দুর দিয়ে তুলে দেওয়া হলো। না হলে আবার যে একটা সপ্তাহের অপেক্ষা, দরকার নেই বাবা, সব তুলে দিই, নাহলে রেগুলার এগুলো ভাঁজ করতে গেলে না ভীষণ কষ্ট হয়। আর সাধারণত আমি বিছনার যে চাদর বালিশের কভার চেঞ্জ করি বুধবার দিন। তো বুধবার দিন সব চেঞ্জ হয়ে গেছিলো, কিন্তু মানে ছেলেদের ঘরের বালিশের কভারগুলো চেঞ্জ হয়েছিল না। তো সেগুলোই চেঞ্জ করব আর একটু পরিপাটি করে গুছিয়ে নেব নিজের ঘর দোর সব কিছু। তার উপর ওই যে বললাম পূর্ণিমা পড়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি কাজ করারই চেষ্টা করছি যাতে পুজোটা দিতে পারি। তো যাই হোক, নিজের কাজ নিজের তালে চলছে। শাহবাবুকে বলছি কী কী বাজার আনতে হবে, সব কিছু মিলেই চলছে। আর তার সাথে চলছে ছেলেদের সাথে একটু বকবকানি, একটু খুনসুটি, সব মিলেই আর কি। সংসারে তো টক ঝাল মিষ্টি সবটাই থাকবে, তাই না? আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো যে আমি বকবক করতে কিন্তু ভীষণ ভালোবাসি। কাজেই কিন্তু আমার এই ব্লগের প্রতি উৎসাহ। আর তোমরা যারা আর কি কিছুদিন আগের আমাদের খাদ্য উৎসবের মেলার ব্লগগুলো দেখেছো তারা জানবে যে রানু কাকিমার জন্যই আরও ব্লগ করার উৎসাহ পেয়েছি। তারপরে তো তোমরা রয়েইছো যারা আমাকে অনেক অনেক উৎসাহ দাও এবং আমার ব্লগ দেখতে ভালোবাসো। তোমাদের সাথে কথা বলতে বলতে বালিশের কভারগুলো কিন্তু পরিয়েই ফেলছি। হ্যাঁ, শুধু যে শাহবাবুর সঙ্গে কথা বলছি তা না, ছেলেদেরও বলছি তাড়াতাড়ি ওঠ, এগুলো করতে হবে, এই কাজগুলো, যাতে পুজোটা দিতে পারি তাড়াতাড়ি। আর দেখবে সংসারের কাজ যেন শেষ আর হয় না। চুলটাও দেখো আঁচড়ানোর সময় পাইনি সকাল থেকে। তারপরেও মানুষ বলবে যে কি করে এত টাইম পাও। হ্যাঁ, টাইম পাই, কারণ টাইমটা করে নিতে হয়। অলমোস্ট সব কিছু ডান। এবার শাহবাবু বাজার নিয়েও চলে এসেছে, সেগুলোই গোছানোর পালা। আর কীর্তি দেখো, আমাকে সে বললো চা খাবে, তো আমি চায়ের বাসন টাসন ধুয়ে রেডি করছি। তো মাছ বললো, মাছ নিয়ে এসেছি। খুলে দেখি যে 2 রকম মাছ, কারণ পাবদা মাছ ছোট ছেলে খায় না, কাজেই ওর জন্য আবার রুই মাছ নিয়ে এসছে। তো এবার দুটোই তো রান্না করতে হবে আমাকে। আগেই বললাম, হ্যাঁ তোমরা ভাবছো পূর্ণিমার দিন মাছ খাচ্ছি, না গো, আমাদের লক্ষ্মী পুজোর দিনও মাছ খাই আমরা। সেই জন্য শাহবাবু বললো না, আজকে নিরামিষ খেও না, আজকের দিনটা মাছই খাও। এবার কর্তার ইচ্ছেই কীর্তন, যেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, আমি মাছ টাছগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে। মানে যেটা হচ্ছে, আমি তো ভীষণ সুন্দর মাছ ধুতে পারি, কিন্তু আমার থেকেও বেশি পিতপিতে কিন্তু শাহবাবু। তার জন্য আরও যতটা সচেতন হওয়া যায় ততটা সচেতন হয়ে মাছগুলো ধুচ্ছি। মাছগুলো ধুতে ধুতে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। কিছু স্মৃতি না সত্যি ভোলা যায় না, তাই না? তো সেই জন্য এই যে ব্লগগুলো করি, আমাকে একটা বোন বলেছে যে দিদিভাই এই স্মৃতিগুলোকে ধারণ করে রাখছি আমরা। তাই যারা ভাবো যে এই ব্লগগুলো করে কি পাই, তাদের জন্য ওই বোনটার কথা মনে করে দিই। সে বলে দিদিভাই স্মৃতিগুলোকে গুছিয়ে আমরা রাখছি এই প্ল্যাটফর্মে, যাতে বড় হয়ে আমাদের সন্তানরা দেখতে পারে।
ভীষণ ভালো লেগেছিল কথাটা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ধোয়া প্রায় কমপ্লিট। আর এই দেখো, এটা না ইউটিউব থেকেই আমি শিখেছি, যে একজনের ব্লগ থেকে, যে পাবদা মাছে না একটু তেল মাখিয়ে নিলে, সর্ষের তেল, অতটা যে ফাটে আমি ভীষণ ভয় পাই, সেটা ফাটবে না। সব কিন্তু ওয়াইটি থেকেই আমার শেখা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ধোয়া আমার কমপ্লিট। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার কীর্তি দেখো, হাতে তো সর্ষের তেল মাখি, আরেকটা যেটা করি সেটা হচ্ছে, আমি কিন্তু ভিম লিকুইড দিয়ে হাতটা ধুই। আমার যেন মনে হয় সেই যে একটা মাছের আইসটা গন্ধ, ওটা কিন্তু ভিম লিকুইড দিলে চলে যায়। সর্ষের তেল তো আছেই, আমার খুব ভালো লাগে। সেজন্য অনেকেই বলে যে ভিম লিকুইড দিয়ে হাত। হ্যাঁ, আমি মাছ মাংস ধুলে আমি হাতে সর্ষের তেল দিয়ে ভিম লিকুইড দিয়েই ধোয়া পছন্দ করি। ব্যাস, এবার তো ওই দিকের কাজ সব শেষ। এখন হেল্পিং হ্যান্ড আসতে অনেক সময়, দিদি আসবে অনেক দেরি আছে, তাই ঠাকুর ঘরের সামনেটাই আমি একটু মুছে নিলাম, নিয়ে এবার স্নান করতে চলে গেছি। আমার স্নানও হয়ে গেছে, নিজেকে পরিপাটি করে নিয়ে তারপরে বসলাম পুজো দিতে। মন ভরে পুজো দিলাম। শুধু পূর্ণিমা বলে না, প্রতিটা বৃহস্পতিবারই চেষ্টা করি খুব মন দিয়ে পুজো দিতে, যাতে মায়ের কৃপায় আর বাকি দিনগুলো ভালো করে কেটে যায়। ঈশ্বরে ভরসা, আমার কাছে আমার মনে হয় ঈশ্বরের থেকে আর কোনো বড় ভরসা হতে পারে না। আর এই ভিডিও ক্লিপগুলো আমার ছোট ছেলে ধারণ করে দিয়েছে। ধূপ ধুনো প্রদীপ সব জ্বালিয়ে আমি বৃহস্পতিবারের পুজো শুরু করলাম, এবং সাথে তোমাদের সাথে শেয়ারও করলাম আমার অনেক খুঁটিনাটি কথা। আশা করি তোমাদের আমি আনন্দ দিতে পেরেছি, আর নিজেও খুব আনন্দে থাকতে ভালোবাসি। দুঃখ কষ্ট সব তো জীবনের পরিপূরক একে অপরের, কিন্তু নিজেকেও তো ভালো রাখতে হবে, তাই না? শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, দু হাতে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারই ঘরে। খুব ইচ্ছে হলো গানটা গাইতে, তাই এক দু লাইন গেয়েই দিলাম। আর দেখো সেদিন কী কী মেনু করেছিলাম। গরম গরম ভাত, আর একটু স্যালাডের জন্য কেটে নিয়েছিলাম শসা, উচ্ছে কুমড়ো ভাজা, পাবদা মাছ, আর করেছিলাম রুই মাছ। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, আবার